দেখো, এবার একটু নতুন চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে বেসিক বিষয়গুলো বুঝে নাও। বেসিক বিষয়গুলো বুঝে গেলে তারপর যদি তোমরা কথা বলো সেক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু বেসিক বিষয় না বুঝে তোমরা কথা বললে দেখবা পরের ক্লাসও কি প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমরা আগে বেসিক বিষয়গুলো বুঝে নিই। এটা অধ্যায় কত? অধ্যায় হচ্ছে 11.2। এখন 11.2 এর ক্ষেত্রে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। বহুভুজ বলতে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, কিংবা সামান্তরিকের, কিংবা আয়তক্ষেত্রের, কিংবা পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়গুলো এখানে দিবে। আমার কথা বুঝে গেছে? তো কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা দেখব। প্রথমে একটা বিষয় তোমাদেরকে দেখায়। ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম যে সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিব, আমি করব কি, প্রথমে এই চ্যাপ্টার রিলেটেড যে সূত্রগুলো আছে সূত্রগুলো একসাথে করে দিব, তারপরে আমরা অঙ্কে চলে যাব। এবার যদি তোমাদের একটা মনে ধারণা থাকতে পারে, স্যার সূত্রগুলো প্রমাণ করাবেন কিনা, তোমরা চাইলে করাইতে পারি, কিন্তু প্রমাণগুলো পরীক্ষায় আসে না। না করালেও টোটাল কোনো প্রবলেম হবে না। একটা সময় আমি সবগুলো প্রমাণ কন্টিনিউয়াস করাইতাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে প্রমাণগুলো তো পরীক্ষায় আসেই না। দ্বিতীয় ক্ষেত্রে আমার সিলেবাস শেষ করতে অনেক বেশি কি লেট হয়ে যায়, তখন আমরা স্কুলের সাথে তাল মিলিয়ে সিলেবাস শেষ করতে পারি না। আগে করে নেই, প্রয়োজন হলে আমি অবশ্যই বুঝাই দিব, ঠিক আছে? অফ হয় নাই, চলতেছে। দেখো, পরিমিতি করছো না? ওই যে পরিমিতির একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, এটা দেখো। না, ওইটা না। ত্রিভুজ ক্ষেত্র, আমি যে কোনো একটা ত্রিভুজ ক্ষেত্র ধরে নিচ্ছি, এটা 1 নাম্বার সূত্র। অধ্যায় হচ্ছে 11.2। ABC ইকুয়াল টু রুট ওভার, কি বলো, S ইন্টু মাইনাস A S মাইনাস B মাইনাস C বর্গ একক। যদিও বা এই চ্যাপ্টারে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক খুব কমই করব, দরকারও পড়বে না তেমন, প্রয়োজন হলে শুধুমাত্র করব। এস মানে কি বলতো? এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু, অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক পরিসীমা। অর্ধেক পরিসীমা মানে কি? পরিসীমা ডিভাইডেড বাই 2। দেখি বলতো, ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই, মানে 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। মানে A প্লাস বি প্লাস সি। এখানে এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, সি তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তিনোটাকে যখন যোগ করছি তখন পাইছি পরিসীমা, 2 দিয়ে ভাগ করলেই অর্ধ পরিসীমা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নাম্বার, এখন থেকে যেটা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই একটু করে দেখো, লিখালিখি পরে আগে আমি করাইনি, তারপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখিও, আমি টাইম দিব। হ্যাঁ, দেখো, ধরো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বিন্দু, বি বিন্দু, এটা হচ্ছে কি সি বিন্দু। ধরো তোমার কাছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। ঠিক আছে? তোমার এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমার কাছে জানা আছে। তোমাকে বললো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তুমি নিশ্চিতভাবে এই পদ্ধতির সাহায্যে বের করতে পারবা। কিভাবে? প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বের করবা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। সূত্রের মাধ্যমে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবা, আরেকটা পেয়ে গেছো। এসি বাহুর দৈর্ঘ্য বের করবা, আরো একটা বাহু পেয়ে গেছো। তার মানে 3টা বাহু তুমি পেয়ে গেছো। 3টা বাহু পেয়ে গেলে তুমি অর্ধ পরিসীমা বের করতে পারবা না। 3টা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। ধরো তুমি এস এর মানও পেয়ে গেছো। এবার তাইলে সূত্র কি হবে ক্ষেত্রফলে? এস ইন্টু এস মাইনাস, ধরো এবি, ঠিক আছে, তারপরে এস মাইনাস কি বিসি, এস মাইনাস এসি। শেষ মান বসায় বসায় ক্যালকুলেটরের মাধ্যমে আনসার বের করে নিবা। পারবা না এটা? এটা গেল। কিন্তু এর চেয়ে সহজ একটা পদ্ধতি আছে ক্ষেত্রফল বের করার, আরো সহজভাবে করা যায়। কিভাবে?
দেখো কি লিখতেছি, হাফ ইন্টু মডিউলাস সাইন দিবা, বার চিহ্ন বলে অনেকে, মডিউলাস দিলাম। দেখো এখন তোমার বিন্দুগুলো নিতে হবে, তো বিন্দুগুলো যে নিবা অবশ্যই ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ঘড়ির কাঁটার কি বিপরীতে। কথাগুলো বুঝে নাও, এখান থেকে যে বিন্দুগুলো নিবা সেগুলো অবশ্যই কি ঘড়ির কাঁটা বিপরীতে। ধরো তুমি যদি বি থেকে শুরু করো, ত্রিভুজের নাম তুমি ইচ্ছা মতো দাও, কোনো সমস্যা নাই, একটা দিয়ে দিছো, শেষ। এবার তুমি যদি বি থেকে শুরু করো, স্থানাঙ্ক নেওয়া, বি থেকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে আবার কোথায় আসতে হবে, বিতে। কথা বুঝে নিও। যদি তুমি এ থেকে শুরু করো, তাহলে এ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আবার কোথায় শেষ করতে হবে, এতে। যদি তুমি সি থেকে শুরু করো, ঘুরে আবার কোথায়, সিতে শেষ করতে হবে। তুমি কিন্তু সি থেকে শুরু করে এদিকে যেতে পারবে না, ঘড়ির কাঁটার দিকে যেতে পারবে না, ঘড়ির কাঁটা উল্টা দিকে বা বিপরীত দিকে, ঠিক আছে। কোত্থেকে শুরু করবো বলো, এ থেকে। তাহলে লিখো x1 y1, তারপরেরটা কি x2 y2, এরপরটা x3 y3, তারপর x1 y1। যেখান থেকে শুরু করছো সেখানে শেষ, বর্গ একক। কেউ লিখা লিখবে না, ঠিক আছে, এতটুকুতে শেষ। এখন কি করতে হবে, এখন ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা খেয়াল করো। দেখো হাফ অফ গুণ করবা কিভাবে, কোনাকুনি, দেখি বলো তো কোনাকুনি গুণ করলে কিরকম আসবে, x1 y2। দেখো এদিকে যখন যাবা, এদিক বরাবর যখন গুণ করবা সব প্লাস, বলো, তারপর ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার। এখন আমি যদি এখানে এভাবে লিখতাম y2 x1 y3 x2 y1 x3, প্রবলেম হতো কিনা, না স্যার কোনো সমস্যা নাই, কারণ গুণের ক্ষেত্রে 2 ইন্টু 3 যে কথা, 3 ইন্টু 2 সে কথা, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এবার তুমি উল্টা দিকে যাবা, কোন দিকে, উল্টা দিকে, এদিকে তো কাজ শেষ, উল্টা উল্টা উল্টা, গুণ করে দাও। যখন তুমি উল্টা দিকে যাবা তখন হচ্ছে মাইনাস, বলো x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x2 y1। এখন তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো, বর্গ কি একক, অঙ্ক শেষ। তোমার তো এগুলোর মান জানা থাকবে, ধরো 2 3 মাইনাস 5 3 6 7 9 10 গুণ টুন করে এখানে যেটা আসে সেটা কি অ্যানসার। কিছু বুঝনি, বুঝেছি, আচ্ছা বলিনি, বলেছি। আসো 3 নাম্বার, একটা চতুর্ভুজ আঁকতেছি, দেখো ওই ওটা নলিগেস আর পিছনেও চোখ আছে। এবার কি ক্ষেত্র, যে ক্ষেত্র বই, ধরো এটার নাম দিলাম এ বি সি ডি। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা ক্ষেত্রফল কিভাবে বের করবা, x1 y1 ধরো, এটা ধরো কি x2 y2 x4, পুরো প্রসেসটাই, পুরো প্রসিডিউরটাই সেম, ঘড়ির কাঁটার বিপরীতে, যেখান থেকে শুরু করবা সেখানে গিয়ে শেষ হবে। তাহলে চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি ইকুয়াল টু হাফ অফ, অলওয়েজ হাফ, কি লিখবো বলো, x1 y1 x1 কি একক, ছেলের একটু ইয়াটা বলো তো আমাকে, ক্যালকুলেশনটা। হাফ অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর কি x1 y2 প্লাস y3 প্লাস
x4y1 মাইনাস করো। হ্যাঁ মাইনাস কি, এবার উল্টা 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 যাও, x1y4 x4y3 x3y2 x2y1। ঠিক আছে, আমার কথা বুঝে গেছে? ওকে, এবার এখানে দেখো, আচ্ছা আমার তো কাজ শেষ। তখন কাজ যেহেতু শেষ, আর তেমন কোনো টেনশন নাই, তোমরা এভাবে করেই পুরো চ্যাপ্টারের অঙ্ক শেষ করে ফেলতে পারবে। জাস্ট এই টপিকগুলোই আছে, আর কিছু নেই। হ্যাঁ, এবার সুন্দর করে লিখে নাও। জাস্ট এটা মাথায় রাখবা যে ঘড়ির কাঁটা বিপরীতে নিতে হবে। তুমি দরকার হলে আগে তোমাকে যে বিন্দুগুলো দেওয়া থাকবে, কথা শোনো, তোমাকে আগে যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেগুলো কোথায় এঁকে ফেলবা, গ্রাফে এঁকে ফেলবা। তারপর তুমি বুঝতে পারবা কিভাবে কোন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে। কথা বুঝা গেছে? আগে গ্রাফ এঁকে ফেলবা। কিন্তু যদি তোমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে, তাহলে আর আঁকতে হবে না, অন্যথায় আঁকতে হবে। এমনকি দিনাই যুদ্ধ কাগর যেখান থেকেই ঘুরো, তুমি দরকার হলে এখান থেকে, তুমি এখান থেকে ঘুরো কিংবা এখান থেকে, যেখান থেকে শুরু করবা ঘড়ির কাঁটার বিপরীতে ওই জায়গায় আসবা। ঘুরে ফিরে বটের তল, বট গাছের তল। বট গাছের তল মানে না না, করতে গেলে বিদেশি স্যার কথা বলিও না, দ্রুত লিখো। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করে ফেলো, সমস্যা নেই। কথা না বলে লিখো, ঠিক লিখো। লিখো তাড়াতাড়ি লিখো স্যার, আর 2-3টা অঙ্ক করে ছুটি দিয়ে দিব। না না কাটিও না, তুমি ওটা জমা দিয়ে দিবা, ওরা পরেও দেখবে না, টেনশন করিও না। ও কি জানে তুমি পাঞ্জাবি থেকে লিখছো না কোথা থেকে লিখছো? বুঝলাম তো, প্র্যাকটিক্যাল খাতাটা তুমি ওকে দিবা না। ও পাঞ্জেরির আলাদা খাতা আছে নাকি? উপরে পাঞ্জেরি লেখা আছে, তাহলে ঠিক আছে। তোমরা একটা কাজ করবা, খাতা খাতা একটা কিনবা, ওখানে ইয়া করা আছে না, স্পাইরাল ছিদ্র করা আছে না, খাতা একটা কিনে ঢালটা, হ্যাঁ পেজগুলো নিয়ে ঢালটা ঢুকাই দিবা। আমার কথাটা শোনো, তোমরা পেজগুলো খুলে ঢালটা ওখানে লাগাই দিবা, বাস শেষ, বাড়তি লিখতে হবে না।
খাতা কিনতে হবে না, ওইটা কিনে ফেলবা আর কি, পেজগুলো তো তোমার ভবিষ্যতে কাজে লাগবে, বুঝো নাই? আচ্ছা যাক, নজা নিলে বা হাবি হয় না, জানা না আর কি হয়েছে। লিখা শেষ? শেষ? এই আর কথা হবে না, এখন অঙ্ক করাচ্ছি, আর কেউ কথা বলবে না। স্যার আসো, আমি কান ধরে দাঁড় করে রাখবো পিছন থেকে কথা বলতে দেখলে। স্যার আসো, বাড়ি কাজ 1 নাম্বার। আমি কিভাবে বাড়ি কাজ দিচ্ছি আমার কথাগুলো শুনেন, আমি অকারণে বাড়ি কাজ দিচ্ছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, খেয়াল করো। দেখো কি বলছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু যথাক্রমে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমার কথা কি বোঝা গেছে? দেখো, তুমি কি দৈর্ঘ্য বের করতে পারবা না? দৈর্ঘ্যগুলো বের করে তুমি কি করে দিবা? যোগ করে দিলেই তো পরিসীমা বেরিয়ে যাবে। ত্রিভুজের 3 বাহুর যোগফল মানে তো কি পরিসীমা, ঠিক আছে? আচ্ছা, এবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা না? এই যে কি সুন্দর একটা সূত্র দেখাইলাম, ওই সূত্রের মাধ্যমেও বের করতে পারো, অথবা অর্ধ পরিসীমা বের করেও কি বের করতে পারো। তোমার যে পদ্ধতি ইচ্ছা তুমি সেই পদ্ধতিতে করো, কোনো সমস্যা নাই। স্যার আমার কথা কি বুঝা গেছে? একদম কনফিডেন্টলি আমি যা বলছি সেভাবে করে অ্যান্সার করে ফেলবা, কেমন? দেখবে এমনিতেই মিলে গেছে। কিন্তু অঙ্ক করার সময় ঘাবড়াবা না, ভয় পাবা না, ভিতরে কি ভীতি রাখবা না, সোজা হিসাব। 2 নাম্বার বাড়ির কাজ। তিন নাম্বার বাড়ির কাজ। 5 নাম্বার বাড়ির কাজ। 8 নাম্বার বাড়ির কাজ। বিদেশি বেশি শতান। 9 নাম্বারটা, হ্যাঁ এটা আমি জানি যে ক্ষেত্রফলটা বের করলে হয়ে যাবে, তাও এটা একটা আমি করে দিই, হ্যাঁ ছোট্ট একটা করে দেই সময়টা। না এটা করাচ্ছি যে কারণ আছে, তো এটা করলে তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে। হ্যাঁ দেখো, এ বি সি ডি এবং ই শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল বের করো। এখন তোমাকে কোয়েশ্চেনে কি কোনোভাবে বলা আছে যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে? বলা নাই। তার মানে তোমার যেটা করতে হবে, আগে চিত্র আঁকতে হবে। আসেন, দেখো আমরা একটু চিত্রটা আঁকি। কি বলছে প্রথমে? এ হচ্ছে 2 - 3, 1 2 1 2 3, এ বিন্দু 2 - 3। এরপরে আসো, বি বিন্দু কত দিচ্ছে? 3 - 1, 3, এটা হচ্ছে -1। বি বিন্দু 3 - 1। এরপরে কি দিছে? সি বিন্দু 2 0, এটা হচ্ছে সি বিন্দু 2 0। ঠিক আছে, ডি বিন্দু -1 1 -1 1, ই বিন্দু -2 -1 -2 -1। তাহলে আমরা পাচ্ছিটা কিরকম দেখি তো, কোন কালি দিব, কোন কালি দিব? হলুদ কালি, না হলুদ। পঞ্চভুজ দিছে না? আচ্ছা আমি তো
দাঁড়াও, বিন্দুগুলো ঠিক মতো বসাইছে কিনা দেখি। 2 - 3 a, 3 - 1 -1, 2 0 2 0, -1 1, তারপরে হচ্ছে -2 -1। ঠিক আছে, -2 -1 এটা হচ্ছে a। আচ্ছা, এ বি সি ডি, ওমা এরা তো ঘড়ি কাটার বিপরীতে দিয়েই দিছে, দেওয়াই আছে, আমাদেরকে বলে নাই কিন্তু দেওয়াই আছে। তাহলে এর নাম কি দিছে? বহুভুজ, বহুভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল is equal to half of, বলো কত কত হবে? এ থেকে শুরু করো, 2 - 3, 3 - 1, 2 0, -1 1, -2 -1, আবার 2 - 3, যেখান থেকে শুরু করছি সেখানে শেষ। দেখো আমার কাজ ঠিক আছে কিনা, আমি এ থেকে শুরু করছি, ঘড়ির কাঁটার বিপরীতে এতে গিয়ে শেষ করছি। এবার একটু ক্যালকুলেশনটা দেখো, সবাই একটু ক্যালকুলেশনটা দেখো। কোনাকুনি কত বলো তো? 2 × -1 হচ্ছে -2, 3 × 0 হচ্ছে 0, আবার 2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 6। এবার উল্টা দিকে আসতে গেলে আবার কি করতে হবে? মাইনাস সাইন একটা আছে। দেখো 2 এর সাথে -1 গুণ করলে -2, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। স্যার একটু একটু মুন্তাহা খেয়াল করেন স্যার, এদিকে যখন আমরা যাব, স্যার একটু উল্টা দিকে আমার কথাটা শুনেন, কেউ লিখবা না। যখন আমরা উল্টা দিকে যাব তখন সূত্রের মধ্যে কি আছে? একটা মাইনাস আছে, মনে আছে কিনা? সূত্রের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে 2 এর সাথে -1 গুণ করো, কত হবে? -2। কত বলো তো? মাইনাসে মাইনাসে +2। এবার এখানে আবার -2, মাইনাসে মাইনাসে প্লাস কত? 2। মধ্যখান দিয়ে এই কালার চলে আসলে, -1 আর 0 গুণ করলে কি হয়? 0, তার মানে এখানে -0, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2 +2, 3 3 9 +9 বর্গ কি একক। এরপরে দেখো তো +2 -2 চলে গেল। আচ্ছা দেখো 6 4 10, 10 2 12, 12 রেখে কত? 13, 13 আর 9 কত বলো তো? 13 আর 9 কত? 22, 22 কি একক? বর্গ একক, ইকুয়াল টু 11 বর্গ একক। অঙ্ক শেষ। দ্রুত লিখে ফেলো। হ্যাঁ স্যার, আচ্ছা ওইটা 11 হবে, 11 বর্গ একক। তোমরা কি এই মুহূর্তে বুঝা গেছে কিভাবে অঙ্কগুলো করতে হবে? তার মানে আমি যে বাড়ি কাজ দিচ্ছি খারাপ কাজ করি নাই, সেটাই। তোমার তো এরকমই বলবা, তোমার আর কাজ কি? এদিকে ধরে ছুঁড়ে মারবো যে একবার আরাকানে চলে যাবা, মায়ানমারে, মায়ানমার। বান্দরবান গিয়ে, আচ্ছা ও বান্দরবান গেলে আমাদের জন্য লাভ হবে। তখন তখন এরা এরা গান করবে মেদানা কোটা কোটা কোটা। আচ্ছা লেখা শেষ, লাস্ট ওয়ান, আর একটা করাবো, তারপর ছুটি। একটা 5 মিনিট লাগবে একটা করাতে।
কথা বলি না, একটা ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার আসো স্যার, এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে স্যার, শুনো, অতিরিক্ত কথা বলা তো ভালো না। 10 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা যদিও বা আমি এখন করাবো না, এটা না করিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপর তোমাদেরকে একটা ছোট্ট কাজ করবো, জাদু দেখাবো। হ্যাঁ আসো, অনেক সময় জাদুর মাধ্যমে অঙ্ক করা যায়। সেটা কিভাবে, অসাধারণ একটা পদ্ধতি আছে, তোমরা দেখবা। শুধু একটু চুপচাপ প্লিজ। দেখো দেখো, একটা চতুর্ভুজের 4টি শীর্ষ এ বি সি ডি, ডি এর মধ্যে আছে P3। শীর্ষবিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, তার মানে চিত্র আঁকার প্রয়োজন নাই, বলেই দিছে। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করো। তার মানে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করা, তারপরে কিসের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে না? আচ্ছা বলো তো, কে বড়, চতুর্ভুজটা বড় না ত্রিভুজ? চতুর্ভুজটা বড়। তাহলে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা দিয়ে অঙ্ক তোমরা শেষ করে ফেলবা, পি এর মান বের করে ফেলবা। এখন জাদুটা আসলে কোথায়? জাদুটা হচ্ছে কিছুক্ষণ আগে অঙ্কটা করাইছি। এই কিছুক্ষণ আগে করাইছি ক্লাস, কোন ক্লাসকে? 9 কে। ইয়েস স্যার। এখন সুন্দর করে এটা লিখে নাও। হ্যাঁ, তবে একটা বিষয় আমি সীমান্তদাকে জিজ্ঞেস করবো। সীমান্ত দাঁড়াও, দেখি যদি এই বিষয়টা সে ঠিকঠাক মতো বলতে পারে তাহলে আমার ক্লাস শেষ। সীমান্ত, এই কথা বলবা না, তোমার উপর ওরা তাকিয়ে আছে তোমার দিকে, কিন্তু কেউ যদি কি ওকে বলো খবর আছে। হাফ তো ঠিকই আছে, দেখি এবার গুণ করো। আচ্ছা এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ সীমান্ত দা, দাদা বলো তো। আচ্ছা বলো তো স্যার। 6, তারপর মাইনাসে মাইনাসে +4, তারপর হ্যাঁ, তারপর 4p। এবার উল্টা করো, মাইনাস, তোমার জন্য সহজ করে দিলাম, বলো -9 মাইনাস পি আর কি, কিন্তু সূত্রের মাইনাসের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে +p। ভুল করে ফেলেছো। তারপর -12, 4 4 -16 না, সূত্রের মাইনাসের সাথে গুণ করলে +16। আচ্ছা তাহলে এখানে তো মোটামুটি আমাদের অঙ্কটা শেষ। বইটা দাও, বসো বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আমাদের অঙ্ক শেষ, এবং ক্লাসও কিন্তু এখানেই সমাপ্ত। যা যা বাড়ি কাজ দিয়েছি করে আনবেন, কিন্তু ছোট্ট একটা 2টা অঙ্কের কারণে আমাদের চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারি নাই। হ্যাঁ, এই 2টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেব। অঙ্ক 2টা একটু করে ওদেরকে দেখাই দিই। অঙ্ক 2টা হচ্ছে তোমাদের এই যে কত না, 4টা সোজা, 4টা এখন চাইলে তোমরা নিজেরাও করে ফেলতে পারবা। হ্যাঁ, আমি শুধু 5 বাড়ি কাজ দিছি তো, 6 আর 7, এই 2টা অঙ্ক। ঠিক আছে, এই 2টা অঙ্ক নেক্সট ক্লাসে প্রথমে দেখাবো, তারপর আমরা কি শুরু করব, কত 11.3 এক ক্লাসে শেষ হয়ে যাবে, 1 ক্লাস। 11.4 এ গিয়ে আমরা হয়তো 2-3 ক্লাস একটু কি
লেংদি করবো, হ্যাঁ 2 ক্লাস সর্বোচ্চ। আচ্ছা একটু দেখো, আমি জাস্ট ছোট্ট একটা কাজ করব, প্লিজ ডিস্টার্ব করিয়েন না, বাড়তি কথাও বলিয়েন না। একটা ছোট্ট কাজ করব, আমায় কাজটা করতে দেন, তারপর তোমরা দেখে দেখে তুলে ফেলিও। অয়ন্তী 1 মিনিট, একটা ছোট্ট কাজ করবো স্যার, কথা বলিও না প্লিজ। এই 4 নাম্বার অঙ্কটাতে এখান থেকে -a0, এটা কোথায় বলো তো? ধরো মাইনাস এ জিরোটা বলো তো একটু কোথায়? এদিকে মাইনাস না, ধরো মাইনাস এ, এখানে এ এর মান 5 ধরো নাও, -5 আর কি, -a0 স্যার মাইনাস এ, তার মানে এক্স অক্ষ বরাবর মাইনাসে গেছি, এক্স অক্ষের উপর 0, এক্স অক্ষের উপর কোটি হচ্ছে কি 0, তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমার কি -a0, বুঝে গেছে? তারপর বলো তো 0 - a, এটা কোথায়? সরি হ্যাঁ 0 - a, এটা কোথায় বলো? এই 0 -a কোন দিকে? নিচের দিকে। 0 - a, স্যার সমান দূরত্ব নিবা, কি দূরত্ব? কারণ এই তো কত বলো তো? 0 - a, তারপর এটা কোনটা? এটা এ, এটা মনে হয় বি না, তারপরে হচ্ছে সি, হচ্ছে a0, তারপর 0 0, এটা কোথায় বলো তো তোমরা বলো? 0 এ হচ্ছে ধনাত্মক, তার মানে উপরে 0 এ, এটা হচ্ছে কি ডি না? তাহলে একটু যোগ করে দাও, দেখো এ বি সি ডি, এটার কি ক্ষেত্রফল তোমরা বের করতে পারবা কিনা? কিভাবে? হাফ অফ এ থেকে শুরু করব, -a0, 0 - a, তারপরে a0, 0a, কোথায় গিয়ে শেষ হবে? -a বর্গ। এখন তোমরা ক্যালকুলেশন করতে পারবে না? পারবে? অঙ্ক শেষ। তাহলে 4 নাম্বারটাও বাড়ির কাছে। এবার তুলে নেন, ক্লাস শেষ। ধন্যবাদ চুপচাপ ক্লাস করার জন্য।